রাধে রাধে বন্ধুরা, আজকে 28শে জানুয়ারি। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ইন্টারেস্টিং এই কারণেই যে আজকে আপনারা দেখতে পারবেন যে স্টপ লস মেনটেন করে চললে কি কামব্যাক করা যায় না করা যায় না, ফার্স্ট। সেকেন্ড হলো, আপনারা আজকে দেখতে পারবেন যে স্টপ লস দিয়ে এবং নিয়ম মেনে আমি কিভাবে আজকে ট্রেড করলাম। তো আজকের আমি ফার্স্ট ট্রেডটা বলি আপনাদের। দেখুন, আজকে মার্কেট খুলেছে এইখানে, তাই তো 9টা 15 ক্যান্ডেল। তো 9টা 15 ক্যান্ডেল থেকে ওপরে গেল, আবার নিচে এলো, আবার ওপরে গেল, আবার নিচে এলো, এই করলো। তো করার পরে যখন এই ক্যান্ডেলটাতে 11টা 45 ক্যান্ডেলে যখন আমি একটা ট্রেড নিলাম, দেখলাম এটা বুলিশ ক্যান্ডেল হয়ে আছে। তো সেই ক্যান্ডেলে আমি একটা বুলিশ পজিশন নিতে চালু করলাম। তো এই ক্যান্ডেলে আমি যখন একটা নিলাম, তো আমার এইটা দেখতে পাচ্ছেন, এই যে এইখানটা আমার স্টপ লস রইল। আর টার্গেট আমার 25,375-এর কাছাকাছি। তো ঠিক আছে, খুব ভালো কথা। তো এইটাতে আমি কি হলো, আমার লস বুক হলো। যখন এই ক্যান্ডেলটা ব্রেক করে এই ক্যান্ডেলে শেষ করলো, তখন আমার লস নিলাম। তারপরে দেখলাম মার্কেট টাইম স্পেন্ড করে আবার নিচের দিকে আসছে, এই ক্যান্ডেলটা, মানে 12টা 45 ক্যান্ডেলে। যখন ওই ক্যান্ডেলে এলো, তখন আমি কি করলাম, এবার একটা পুটের ট্রেড নিলাম এবং পুটের ট্রেডটা আমাকে প্রফিট দিল। তাহলে কি হলো, একটা আমি লস বুক করলাম, একটা আমি প্রফিট বুক করলাম। তো ঠিক আছে, কিন্তু এখানে ভিডিওটা করার কারণটা কি? ভিডিওটা করার কারণ হলো এটা, ভিডিওটা দেখানোর কারণটাই এটা, সেটা হলো যে স্টপ লস মেনটেন করলে কিন্তু কাজ করা যায়। এবার আমি দেখাই আজকে কি হয়েছে। দেখুন, এই যে আমি ফার্স্টে আগে অর্ডারে গিয়ে দেখাই। দেখুন, 325-এ আমি এন্ট্রি করেছিলাম কলটাতে, টাইমটা দেখে নিন, 11টা 22-এ, ঠিক আছে। আর এক্সিট করলাম আমি 12টা 25-এ। তো এইটা আমার স্টপ লস হলো। তারপরে এই পুটটা আমি এন্ট্রি করি, দেখুন 12টা 43-এ, এবং আর একটা ওর সাথে অ্যাড করি 12টা 46-এ, এবং সেটা 240-এ আমি এক্সিট করি। ঠিক আছে, এক্সিট কটায় করেছি? 1টা 22-এ, এখন বাজে 2টো। তো এবার যদি আমি পজিশানে এসে দেখাই, দেখুন 28,900 টাকা আমি লস খেয়েছি ফার্স্ট ট্রেডটাতে। সেকেন্ড ট্রেডটাতে 28,720 টাকা আমার প্রফিট হয়েছে। এটা হলো ফার্স্ট কথা। এবার তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? এখান থেকে কিছুই শিখতে এটাই পারি যে আমি স্টপ লস যখন মেনটেন করব, তো স্টপ লসটা যেন পুরোপুরিভাবে স্টপ লস মেনটেন হয়। তো সেই হিসাবে আমি কাজ করেছি। সেই হিসাবে দেখুন, আমি কিন্তু একটা কামব্যাক করার জায়গায় এসেছি। মানে মোটামুটি ধরুন 200-250 টাকা মতো আমার এখন লস হয়ে আছে। মানে যদি আমি আজকের দিনের লসটা দেখি, মোটামুটি 260-70 টাকার কাছাকাছি আমার লস হয়ে আছে। তো এই হলো আজকের ট্রেডিং। তো এরপরে যদি আমি কোনো ট্রেডিং করি, আমি আপনাদের অবভিয়াসলি জানাবো। তো স্টে টিউন, দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, এখন চলছে মার্কেট 240-এর কাছাকাছি। তো এইখানে আমি একটা ট্রেড নেবো, ঠিক আছে। এই ট্রেডটা লাভ হবে লস হবে সেটা পরের কথা, কিন্তু এইখানে আমি একটা ট্রেড নেবো, ঠিক আছে। এই ট্রেডটা তো শেষ হয়ে গেছে, তো এইখানে আমি একটা ট্রেড নেবো। তার কারণটা হলো যে আমার মনে হচ্ছে মার্কেট আবার একটু ফল করবে, ঠিক আছে। তো সেই হিসাবে আমি এখানে একটা ট্রেড নেবো। এটা কিন্তু আমি ডাইরেকশনাল ট্রেড নিচ্ছি। তো এখানে আমি একটা ট্রেড নিয়েছি, ঠিক আছে। এবার দেখা যাক ট্রেডটা কোথায় এক্সিকিউট হলো, কি হলো, ঠিক আছে।
ট্রেডটা আমি নিয়ে নিয়েছি। আমি নিয়েছি কি এইখানে ট্রেডটা আমি নিয়েছি 450 কল আমি বেচেছি, ঠিক আছে। আর 850 কল আমি কিনেছি, ঠিক আছে। 250 না, এটা তো 250 কলটা, তাহলে এটা তো 1 মিনিট দেখি অর্ডারে গিয়ে কিছু ফেল্ড হয়ে আছে কিনা। হ্যাঁ, এইটা ফেল্ড হয়ে আছে। হ্যাঁ, এইবার হলো। 250 কলটা আমি বেচলাম, 850 কলটা আমি কিনলাম, ঠিক আছে। তো এই আপাতত কলের সিচুয়েশান, দেখা যাক কি হয়, আপনারা দেখতে থাকুন। তো এখন বাজে 2:07। তো এখন মোটামুটি আমি দেখতে পাচ্ছি এখানে 700-800 টাকা মতো লস চলছে, ঠিক আছে। দেখা যাক মার্কেটের কি হয়। তো এখন মার্কেট ওই 230-33 এই রকম জায়গাতেই চলছে। তো আমি যদি এখানে একটা শর্ট পজিশন ক্রিয়েট দেখাই, এখানে আমি একটা শর্ট পজিশন ক্রিয়েট করলাম। এটা আমার স্টপ লস থাকবে মোটামুটি এইখানে, এবং আমার টার্গেট থাকবে এইখানে, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। তো এখন বাজে 2:10। এবার আপনাদের কাছে কোশ্চেন আসতে পারে আমি কেন আজকে সেলিং করলাম, ডাইরেকশনাল সেলিং করলাম, কেন বিয়ার পুট স্প্রেড করলাম না। সেটার কারণটা হলো একটাই, যদি আপনারা দেখেন ভিক্স কিন্তু অনেক নেমেছে। তো ভিক্স যখন নামছে তো প্রিমিয়াম কিন্তু আমার বাড়বে না, উল্টে এক জায়গায় মার্কেট দাঁড়িয়ে থাকলে আমার প্রিমিয়ামটা কমবে। তো সেই অনুযায়ী আমি এখন সেই জন্য আমি এই সেলিংটা করেছি। তো এখন মোটামুটি 400 টাকা মতো লস চলছে, 300-400 টাকা মতো। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি এটাকে আমি আলাদা করে দিই তাহলে আরও ভালো করে বোঝা যাবে হয়তো। না, একই হচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখা যাক কী হয়। তো 2:11 বাজে, আমি একবার মার্কেটটা দেখে নিই। আচ্ছা, মার্কেট অনেকটা আমার দিকে 10 পয়েন্ট নেমেছে, ঠিক আছে, খুব ভালো কথা। তো দেখা যাক কী হয়। তো এখন বাজে 2:13, পজিশনটা একবার দেখা যাক। পজিশনটা দেখুন, মোটামুটি 1400 টাকা মতো, 1200-1400 টাকা প্রফিট চলছে। এই যে এই দুটোর কথা বলছি কিন্তু, হ্যাঁ, 850 কল আর 250 কল। তো দেখা যাক কতটা কী হয়। তো এখন বাজে 2:15, ওই রকম 1000 টাকার কাছাকাছি আসছে। তো এটা ভালো প্রফিট। দেখুন মার্কেট কিন্তু অনেকটাই নেমেছে, যদি দেখাই, ঠিক আছে, মার্কেট কিন্তু অনেকটাই নেমেছে, মার্কেট নামেনি এরকম কিন্তু না। তো 1400, 1200-1400 এরকম চলছে আপাতত। 200টা যদি একবার ভেঙে যায়, 200 লেভেলটা, তাহলে কিন্তু অনেকটা ফল
এক্সপেক্ট করছি আমি। 200টার জন্য একটু ওয়েট করে বসে আছি, দেখা যাক কী হয়। তো সেই অনুযায়ী আমি ট্রেডটা করব, দেখি কী হয়। তো 2:18 বাজে, এখনও মার্কেট ওইখানেই আছে। 200 লেভেলটা আমি চাইছি একবার যদি ভেঙে যায়, মানে এই যে এই লেভেলটা, এই লেভেলটা একবার ভেঙে গেলে তারপরে কিন্তু আমার কাজ হয়ে যাবে আশা করি। তো এখন মোটামুটি 1100-1200 টাকা মতো আসছে, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন। भाई ये शशांक जी का है, ठीक है। इन्होंने सेंसेक्स में ट्रेड किया था। সো এখন যেটা চলছে, এখন মোটামুটি কস্ট টু কস্ট আবার চলে এসছে। তো এবার আমি কি করব, এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজ করে, তবেই আমি স্টপ লসটাকে নামিয়ে এইখানে, মানে এই 250 যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলে এনে রাখবো। তো আবার আমার এটা নিচেই ক্লোজ করছে, দেখা যাক কি হয়। তো আর কোনো 6 মিনিট বাকি আছে এই ক্যান্ডেলটা ক্লোজ না হলে বোঝা যাচ্ছে না। ক্যান্ডেলটা ক্লোজ হলে তখন আমি স্টপ লসটাকে আর একটু ট্রেল করব। তো এখনও 3 মিনিট বাকি আছে ক্যান্ডেলটা ক্লোজ করতে। এখন মোটামুটি যদি আমি দেখি তো মোটামুটি 500 টাকা মতো আসছে, 400-500 টাকা মতো। দেখা যাক কী হয়। তো আপনারা দেখতে থাকুন। আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো আপাতত এই ভিডিওটা চলতে থাকুক, ট্রেডটা আমি এখন কন্টিনিউ করবো। এখন বাজে মোটামুটি 2:30, আমি 3টে নাগাদ হয়তো ট্রেডটাকে ক্লোজ করব। তো দেখা যাক কী হয়। তো এখন দেখতে পাচ্ছেন আবার কষ্ট এসে গেছে। তো দেখা যাক কী হয়। তো আমি আপাতত
স্টপ লসটাকে একটু নামিয়েই আনলাম এখানটা। মোটামুটি এই জায়গাটায় আমি রাখলাম স্টপ লসটা। তো দেখা যাক কী হয়। তো আবার 200 টাকা, মোটামুটি 200 টাকা 250 টাকায় চলে এসছে। তো দেখা যাক ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করে।
তো এখন বাজে 2:45, মার্কেট আমার এগেনস্টেই যাচ্ছে। দেখা যাক কতটা কি হয়। এখন মোটামুটি যদি দেখি $3,000 মতো লস চলছে আমার, 3,3200 টাকা মতো। তো এটা দেখা যাক এন্ড অফ দ্য ডেতে কোথায় দাঁড়ায়। সো ফ্রেন্ডস, আজকে এই ট্রেডটা আমার লসেই বেরোবে। तो मार्केट अभी एक इम्पोर्टेंट लेवल पे चल रहा है। তো আমি এখন এই ট্রেডটাকে কেটে বেরিয়ে যাব। তার কারণটাই হলো এটা যে ট্রেডটা লসে রান করছে। তো এখান থেকে আমি একটা এক্সিট পজিশন বের করে নিলাম এবং আমি এই পজিশনটাকেও কেটে বেরিয়ে যাব। তো এখনো পর্যন্ত আমার যে লসটা দাঁড়ালো সেটা মোটামুটি 5,800 মতো, 5,800 মতো লস দাঁড়ালো। তো দেখা যাক এটা কোথায় যায়। তবে আমি এরপরে একটা ট্রেড নেব, সেটা হলো কলে। তার কারণটা হলো কল বীভৎস পরিমাণ বাড়ছে। তো সেই জন্য আমি একটা কলের ট্রেড নেব। 25,200 যদি আমি নিই, 25,200 নেওয়া যেতে পারে। তো এখন চলছে মার্কেট 25,300। তো সেই অনুযায়ী আমি এখানে একটা কলের ট্রেড নেব। ভালো র্যালি করেছে। তো 25,300 একটা রেজিস্ট্যান্স যদিও আছে, তো সেই জন্য দেখা যাক কী হয়। তবে আমি এখানে একটা ট্রেড নেব, অবভিয়াসলি নেব। তো এখনও পর্যন্ত মোটামুটি আমার লস আছে, যদি দেখা যায় 5,800 টাকা মতো। $25,200, তো এখানে একটা রেজিস্ট্যান্স অল্প স্বল্প তো আছেই। তার কারণটা হলো এটা দেখুন স্টপ লসটা আমার হিট করে গেছে। ঠিক আছে, 200 থেকে একটা খুব ভালো বাউন্স ব্যাক নিয়ে নিল। যদি দেখেন মার্কেটের অবস্থা, মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ হয়ে পড়ে আছে। ঠিক আছে, তো এইখানে আমি একটা কল নেবো, অবভিয়াসলি নেবো। এখন বাজে 3টে বাজতে যায়, মোটামুটি বেশিক্ষণের জন্য নেবো না। আমি একটা কল নিলাম। যদি দেখা হয় আমি একটা কল নিলাম। তো দেখা যাক এটা কোথায় যায়। কলটা আমি নিয়েছি কততে যদি দেখাই, কলটা আমি নিয়েছি 294-এ, 294 আমি কলটা নিয়েছি। ঠিক আছে, এখন চলছে 288। দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখি এটা কোথায় যায়। কারণ একটা হিউজ আপ মুভমেন্ট পড়েছে, তো আমি এক্সপেক্ট করছি এখান থেকে একটা ভালো প্রফিট দেবে।
298, 297, 98 চলছে। নিরানব্বই, 300, এটা আমার মনে হচ্ছে এটা শর্ট সেলিং এলো আর কি, ঠিক আছে। এটাতে 28,000 টাকা আগেই লস ছিল, সেখান থেকে এখন 23,000 টাকা, মানে 5,000 টাকা আমার হয়েছে, রিকভার হয়েছে আর কি। অ্যাকচুয়ালি মানে 5,000 টাকা আমি প্রফিটে আছি। তো এখান থেকে যদি একটা রিকভার হয় তো খুব ভালো রিকভার হবে বলে আশা করছি আমি। তিনশো চলছে, দেখতে পাচ্ছেন আপনারা লাইভ প্রাইসটা এখানে। 294 নেওয়া, এখন 298, মানে 4 টাকা। 301, 302, 303, 304 একবার গেছিল, 304। দেখতে পাচ্ছেন লসটা আস্তে আস্তে কমছে বাড়ছে, এরকম হচ্ছে। ঠিক আছে, দেখা যাক কোথায় যায় এটা। তিনশো তিনে এখন চলছে, 305, 306, 308, 308 পর্যন্ত হাইয়েস্ট আমি দেখেছিলাম। ওখান থেকে আবার 303 চলছে। যদি আপনারা মার্কেটটা দেখেন, একবার মার্কেটটা দেখুন, আমি মার্কেটটা আপনাদের একবার দেখাই। পনেরো মিনিটের একটা ক্যান্ডেল, এইটা হলো একটা 15 মিনিটের ক্যান্ডেল। মানে আমি যদি স্টপ লসে না বেরোতাম, এটা যে কি হতো আমি নিজেও জানি না, ঠিক আছে। এখন চলছে 303, 304 চলছে। তো আমি এটা এক্সপেক্ট করছি মোটামুটি 320 যাবে, সেই এক্সপেকটেশানে রেখেছি। কারণ এত বড় একটা ক্যান্ডেল হয়েছে, মানে একটা ভালো মুভমেন্ট দিয়েছে এবং একটা শর্ট কভারিং আসছে, এটা হলো পরিষ্কার কথা, ঠিক আছে। তো সেই জন্যে আমি একটুখানি ধরে হোল্ড করছি। আমি এক্সিট বাটনটা রেডি করে রাখি। তিনশো দুই, আবার 303-4 চলছে। একটা ক্যান্ডেল মোটামুটি শেষের দিকে আছে। টাইমিংটা যদি দেখাই আপনাদের, 10 সেকেন্ড, 11 সেকেন্ড, এত বড় একটা ক্যান্ডেল হয়েছে। তো এখান থেকে আবার রিভার্সও আসতে পারে, কারণ ওপরে একটা ইএমএ আছে, যদি দেখেন
310, 308, আবার 306 চলে গেল, 310, 311, 313, 312, আচ্ছা আমি 308 চলছে না, আমি এখানে প্রফিটটা আমার মনে হয় বুক করে নেওয়া উচিত হবে বলে মনে হচ্ছে, কারণ মার্কেট একদম শেষের দিকে। 307, 308, এখন 3:01 বাজে, আমি 3:05 মধ্যে পজিশন ক্লোজ করব। 311, আরেকটু, 312, 313, 315, 315, না আমি এখানে প্রফিটটা বুক করে নিলাম। কততে হলো? 313-তে, 313-তে প্রফিট বুক হলো। 315 দেখিয়েছিল, 313-তে আমি প্রফিট বুক করলাম। এবার দেখাই কেন আমি বুক করলাম এক্ষুনি। ফার্স্ট হলো 3টে বেজে গেছে, সেকেন্ড হলো দেখুন ওপরে একটা ইএমএ রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, তার জন্য। তো আজকের যদি পজিশান আমি বলি, আজকের দেখুন পজিশান যদি আমি বলি, মোটামুটি 9,300 টাকা মতো আমার প্রফিট আছে, ঠিক আছে। আর এই দিকের যেটা আমার বুল কল স্প্রেড যেটা করা আছে, ওটার মতোই চলছে। তো এইটাতে আমার 28,000 টাকা লস ছিল, সেখান থেকে 13,000 টাকা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন লাইভ প্রাইস দেখাচ্ছে 311.10 এরকম। তো ঠিক আছে, এটার যদি চার্টটা আমি এখন দেখাই আপনাদের, 316 পর্যন্ত হাই গেছিলো। তো ঠিক আছে, আজকের জন্য তাহলে আর ট্রেড করে লাভ নেই, মোটামুটি 9,000 টাকা মতো এসে গেছে। তো আজকে ইন্টারডেতে যদি 9,000 টাকা মতো আসে, অনেক প্রফিট লস অনেক কিছু হয়েছে, হওয়ার পরেও এইটা সবথেকে বড় কথা হলো এই যে এইটা দেখুন, আমি মানে কেটে বেরিয়ে গেলাম তাই, ঠিক আছে। এখন 213-তে সেল করেছিলাম, 246-এ আমি বাই করে নিয়েছি, মানে এক্সিট করে নিয়েছি, সেটা 277-78 পর্যন্ত গেল। তো হিসাব মতো যদি দেখতে যাই তো অনেকটা লস হয়ে যেত। এই জন্য স্টপ লসটা মেনটেন করা খুব দরকার, ঠিক আছে, স্টপ লসটা মেনটেন করা খুব দরকার। তো আজকের জন্য আমার ট্রেড এই পর্যন্তই। এবার কালকের আপনাদের ট্রেডিংটা আপনি দেখিয়ে দিই, ট্রেডিং জার্নালটা দেখুন। 56,900 মতো দেখিয়েছিলাম, সেখান থেকে এখন 55,000, সেখান থেকে 55,600 টাকা মতো এসছে। তো ওই 1,200-1,300 টাকা মতো আমার কেটেছে, ব্রোকারেজ কেটেছে, এবং এখন 1.36 মতো আছে। তো এবার যদি ফান্ডে যাই, ফান্ডে গিয়ে এইটা আছে, তো আমি এখান থেকে আবার একটা উইথড্র মারবো। তো এখন 1.72 মতো তুলতে দেবে, তো সেখান থেকে আমি আজকে তুলবো হলো 33,000 টাকা, ঠিক আছে, 33,000 টাকা তুলবো। এর আগে 50,000 টাকা তুলেছিলাম, এবারে 33,000 টাকা তুললাম, ঠিক আছে। তো দেখাচ্ছে এটা ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য হয়ে গেছে। তো দেখাচ্ছে দেখুন, এখানে দেখাচ্ছে এস্টিমেটেড টাইম হলো 5টার মধ্যে আমার কাছে টাকাটা ঢুকে যাবে। তো আজকের জন্য এইটুকুনি। রাধে রাধে, টাটা।